আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে সদা সর্বদা সর্ব অবস্থায় আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শুধু দুরূদ ও সালাম দিতে থাকি। সুবহানাল্লাহ। শুধু কি করি? দুরূদ ও সালাম দিতে থাকি। যেই দুরূদ সম্পর্কে আল্লাহর হাবিব ঘোষণা করে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান আশারা, যেই ব্যক্তি আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়লো, 10টা রহমত তার মাথা সোজা আরশ আজিম থেকে নাযিল হলো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ঐতিহ্যবাহী বসন্তপুর দারুল হুদা হাফিজিয়া মাদ্রাসা মসজিদে আগত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবারা, যুবক আমার সোনার মানিকেরা, পর্দার ভেতরে আমার মা এবং বোনেরা, আমরা সকলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ, বলেন তো কে? যে মহামনিব আমাদেরকে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে মুক্তি করে আজকে জিলহজ মাসের শেষ প্রান্তে, আজকে তো হলো আষাঢ় মাসের মনে হয় 6 তারিখ, জিলহজের শেষ প্রান্তে আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসের মুখামুখি অবস্থায় পবিত্র ঘরে আসার এবং বসার তৌফিক ভিক্ষা দান করেছেন। এজন্য মোহাব্বতের সাথে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। কয় মাসে 1 বৎসর? 12 মাসে। কয় মাসে? 12 মাসে 1 বৎসর। তো 12 নম্বর মাস চলছে জিলহজ। যে হজ সম্পর্কে মহান রব্বুল আলামিন ঘোষণা করে, আল হাজ্জু ওয়াল উমরাতা লিল্লাহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করে, হজ এবং উমরা আমি আল্লাহর জন্য। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলে, ওয়াল হাজ্জু ওয়াল উমরাতা লিল্লাহ, হজ এবং উমরা আমি আল্লাহর জন্য। লক্ষ লক্ষ হাজিরা সোনার মক্কাতে ছিল, এখন মদিনায় আছে। কেউ কেউ আগে মদিনা ছিল, হজের পরে মক্কা শরীফে অবস্থান করছে। যারা আমরা গিয়েছি, যারা যেতে পারি নাই, মহান রব্বুল আলামিন উভয়কে বারবার সোনার মক্কা এবং মদিনা শরীফে যাওয়ার তৌফিক দান করেন বলি আমিন। কারণ হলো হজ এমন একটা বিষয়, 3টি ফরজের মধ্যে একটি ফরজ হলো ইয়াউমুল আরাফা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হজের ভিতরে আরাফাতের মাঠে আরাফার একটা দিন আছে, 9 জিলহজ। সেখানে হাজির হওয়ার সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন বলে, যদি ঈমান থাকে, কি থাকে? যদি ঈমান থাকে, ঈমান অবস্থায় যদি আরাফার ময়দানে হাজির হতে পারে, মহান রব্বুল আলামিন বলে সে মনে করতে হবে আমি নিষ্পাপ বেগুনা মাসুম হয়ে গেছি। সুবহানাল্লাহ। তাহলে এমন হজ দরকার আছে না আমাদের? জি। এবং বিশ্বনবী বলে, قال رسول الله صلى الله عليه وسلم من جار قبري وجبت له شفاعتي। মুসলিম এবং মুসলিম শরীফের ভিতরে আল্লাহর নবী ঘোষণা করে, মুসলিমের বর্ণনা এসেছে, কেউ যদি আমি নবীর রওজা শরীফ জিয়ারত করতে আসলো এবং জিয়ারত করলো, তোমরা জেনে রাখো উম্মতেরা রে, কাল কিয়ামতের দিবসে, কাল কিয়ামতের দিনে আমি রাসূল তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। যারা গিয়েছেন মদিনাতুল মুনাওয়ারা, নবীজি যেখানে জিন্দা সশরীরে শোয়া, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমার নবীজি
মদিনাতুল মুনাওয়ারা ঘুমে আছে, সেখানে সশরীরে হাজির হইয়া যদি বলতে পারেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহগার, এইখানে হাজির হয়েছি, আল্লাহর দরবারে দোয়া করুন, আল্লাহ রব্বুল আলামিন যেন আপনার খাঁটি উম্মত হিসাবে আমারে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। সরাসরি বললেন, সরাসরি নবীজি শুনতে পারলো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আর এদিকে খায়রুল আনোয়ার কিতাবের মধ্যে লিখে, বিশ্বনবী আমার যেই জায়গার মধ্যে ঘুমিয়ে আছে, ওই মদিনা শরীফে বেহেশতের বাগানে নবীজির বরাবর উপরে একটা সবুজ গম্বুজ। যারা যেতে পারছেন সরাসরি দেখেছেন। আমার মামা তো মরে গেছে, হাজী সাহেবও গেছে, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ইয়ানও তো কয়েকজন হাজী হাজির আছে, ওই যে আমার হাজী সাহেবও গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, সরাসরি সবুজ গম্বুজ দেখে আসছেন। কিতাবের মধ্যে আসছে, খায়রুল আনোয়ার কিতাবের মধ্যে লেখে, সবুজ একটা গম্বুজ নবীজির রওজা শরীফ বরাবর উপরে আছে। আল্লাহর নবী ঘোষণা করে, এই সবুজ গম্বুজের উপরে মহান রব্বুল আলামিন একজন ফেরেশতা বানাইয়া ওই সবুজ গম্বুজের মধ্যে বসাইয়া দিয়েছে। জোর বলেন সুবহানাল্লাহ। খায়রুল আনোয়ার কিতাবের মধ্যে লিখে, পৃথিবীর মানুষের সংখ্যা যত, কি বুঝতে পারতেছেন কথা? পৃথিবীর মানুষের সংখ্যা যত মানুষ পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে, পৃথিবীতে যত মানুষ আছে এবং আরো যতজন আসবে, এইভাবে যতজন ছিল, যতজন চলে গেছে, যতজন আছে, যতজন আসবে, সমস্ত মানুষের সংখ্যা যত, মহান রব্বুল আলামিন ওই ফেরেশতার মাথার চতুর্দিকে, ওই ফেরেশতার মাথার চতুর্দিকে মানুষের সংখ্যা যত, ওই ফেরেশতার কানের সংখ্যা তত আল্লাহ পাক বানায়া দিছে। মানুষের সংখ্যা যত, ফেরেশতার মাথার চতুর্দিকে কানের সংখ্যাও তত। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। মানুষের সংখ্যা তত, পৃথিবীর যেই প্রান্তে হোক না কেন আমার নবীজিকে সালাম দিবে, আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়বে। এই দুরূদ ও সালামের আদেশ দিয়েছেন কে? আল্লাহ। একটু ডাক দেন না, কে? আল্লাহ। বলেন তো কে? মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এই ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে সদা সর্বদা সর্ব অবস্থায় আমার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শুধু দুরূদ সালাম দিতে থাকি। সুবহানাল্লাহ। শুধু কি করি? দুরূদ সালাম দিতে থাকি। যেই দুরূদ সম্পর্কে আল্লাহর হাবিব ঘোষণা করে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান আশারা, যেই ব্যক্তি আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়লো, 10টা রহমত তার মাথা সোজা আরশ আজিম থেকে নাজিল হলো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পড়তে দেরি হয়, দুরূদ পড়নেওয়ালার মাথা বরাবর 10টা রহমত আরশ থেকে নাজিল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 10টা নেক তার আমলনামায় সঙ্গে সঙ্গে লিখে দেওয়া হয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, 3 নম্বর পুরস্কার নবীজি বলে, প্রথম হলো 10টা রহমত, দ্বিতীয় হলো 10টা নেক, তৃতীয় হলো 10টা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। সাহাবা ইকরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
একবারে 10 বার গুনাহ মাফ হয়, 10টা নেক হয়, 10টা রহমত হয়। এবার বলেন তো আল্লাহর কোনো বান্দা যদি পড়তেই থাকে, আল্লাহর হাবিব বলে তার গুনাহ মাফ হতেই থাকে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। এরপরে বলে হুজুর যদি গুনাহ মাফ হয়ে যায়, এরপরেও যদি দুরূদ বন্ধ না করে তখন কি হবে? আল্লাহর নবী ঘোষণা করে গুনাহ মাফ হয়ে যাওয়ার পরেও আমার উম্মত যদি মহাব্বতের সাথে আমি নবীর দুরূদ পড়তেই থাকে, তার গুনাহ মাফ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের গুনাহ মাফ করতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ এরপরে কয়ের পরেও যদি সে দুরূদ পড়তে থাকে তার আব্বার গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কই ইয়া রাসূলুল্লাহ এরপরেও যদি হায়াত পায় আর শুধু হার হামেশা কি করে দুরূদ পড়ে। এদিকে বলতেছে হার কে বাসদ আমেলে সল্লি মুদাম, বলেন হার কে বাসদ আমেলে সল্লি মুদাম আতশে দোজখ সে ওয়াজবর আয় হারাম। যে ব্যক্তি হার হামেশা আল্লাহর হাবিবের পরে দুরূদ শরীফ পড়তেই থাকে, দোজখের আগুন তার জন্য চিরস্তরে হারাম হয়ে যাবে। মোহাম্মদে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোটা বাজে কোটা সাল্লাল্লাহু একটা ষোলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো নবী দয়াময় মোদের লাগিয়া মোদের দিও পরিচয় তোমার উম্মত বলিয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। মোহাব্বত নিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাধ্য নেই যেতে মদিনা দিন রাত, এই যে ভাবনা দেখা দাও নবী স্বপ্নে, এই আরজ আপনার শরণে সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেতে যদি পারতাম মদিনা খুলে বলতাম মনের বেদনা, ঠিক কিনা বলে? জুড়াইতো মনের জ্বালা শীতল হইতো কলিজা সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। একবার দুরূদ শরীফ পড়লে 10টা রহমত। কয়টা রহমত? 10টা। এবং দ্বিতীয় নম্বরে হলো 10টা নেক লেখা হয়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে হলো 10টা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বলতেছিলাম মহান রব্বুল আলামিন সদা সর্বদা আমার নবীর উপরে বলে কি করি? দুরূদ শরীফ আদায় করি। ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ ওয়া মালাইকাতাহু আমার ফেরেশতা লইয়া। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কারে লই? ফেরেশতাদেরকে লইয়া। ইউসাল্লুনা আলান নবী আমার নবীর উপরে দুরূদ শরীফ আদায় করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদার সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। তোমরাও কি করো? তোমরাও
আমার নবীর উপরে ও ইমানদারেরা যারা ইমান এনেছো, আমার নবীর উম্মত দাবি করো, তোমরাও আমার নবীর উপরে দুরূদ শরীফ আদায় করো। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। তোমরাও কি করো? আমার নবীর উপরে দুরূদ শরীফ আদায় করো। কথা কোথা থেকে গিয়েছিলাম মনে আসেনি? খাইরুল আনোয়ার কিতাবের মধ্যে আসছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বসেন বসেন। ওয়ালাইকুম সালাম। আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন, বলি আমিন। আমিন। বলতেছিলাম খাইরুল আনোয়ার কিতাবের মধ্যে আসছে, মনে আছে আপনাদের? জি। ফেরেশতা সবুজ গম্বুজের উপরে, এই যে আমার হাজি সাহেব আসছে, কয়েকজন হাজি এখানে একত্রিত হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আজ জানার মতো 4-5 হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। মারহাবা মারহাবা, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। মহান রব্বুল আলামিন, এই বাচ্চাদেরকে একটু থামান। খাইরুল আনোয়ার কিতাবের মধ্যে আসছে, মহান রব্বুল আলামিনের নবী বলে, পৃথিবীর মানুষের সংখ্যা যত, ওই ফেরেশতার কানের সংখ্যা তত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মনে আছে রে কথা? এখান থেকে রেখে গেছি না? মানে পৃথিবীর মানুষের সংখ্যা যত, ওই ফেরেশতার কানের সংখ্যা তত। কেন? কেনর উত্তর হইল, আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাকে বানাইয়া একটা ফেরেশতার সারা পৃথিবীর মানুষের সংখ্যা যত, ততগুলা কান ফিট করে দিয়েছে। সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পড়বে, সাথে সাথে ওই ফেরেশতার কানে ওই উম্মতের দুরূদ ও সালামের আওয়াজ চলে যাবে। এবং শুধু তাই নয়, কিতাবে লিখে ওই ফেরেশতা সবুজ গম্বুজের উপরে বসে থেকে সঙ্গে সঙ্গে আমার নবীজিকে জানায়, ফুলান ইবনে ফুলান, ঠিকানা সহ একদম, ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক। আপনার বাবার নাম কি? মোহাম্মদ আলহাজ আব্দুল মতিন সাহেবের ছেলে আলহাজ ডাক্তার আব্দুর রহিম এই মুহূর্তে আপনি নবীর উপরে সালাম দিয়েছে, দুরুদ পাঠিয়েছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই মুহূর্তে আমার নবীজি ডাক দিয়ে বলে, ওয়ালাইকা ওয়ালাইকুমুস সালাম। ও ফেরেশতা, আমার উম্মত কোনোদিন আমার উম্মত আশেক কোনোদিন আমারে দেখে নাই, না দেখে আমার এত মায়া করে আমার জন্য দুরুদ পাঠায়, আমার জন্য সালাম পাঠায়। জেনে রাখো, কাল কিয়ামতের ময়দানে এই সালাম এবং দুরুদের বিনিময় আমারে মহাব্বত করার কারণে কাঈদুল কাবা শাফাআতি ইলাল জান্নাহ, আমি নবীর মহাব্বতে কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি উম্মত, 2,24,000 পয়গম্বর সেখানে উপস্থিত হবে। সকল নবীদের উম্মতের ভিতর থেকে আমার আশেককে আমি বাছাই করে করে কাল কিয়ামতের ময়দানে আমি নবী সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে পাঠাবো। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। আমরা কি জান্নাতে যেতে চাই? ইনশাআল্লাহ সবাই যেতে চাই। নারে তাকবীর। আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম। জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো। ঘরে ঘরে জালো। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আমিন। কোরআনের মতো নিয়ামত পৃথিবীতে কিছু নাই। নাই। যে কোরআন সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। মহান রব্বুল আলামিন বলে, যেই ঘরে কি কয়, যেই ঘরে, যেই কারিয়াতে, যেই মহল্লায়, যেই সমাজে কোরআন তেলাওয়াত হবে, সেইখানে বৃষ্টির ন্যায় শুধু আমি আল্লাহর পক্ষ থেকে আমার রহমত নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। কার রহমত? কার রহমত? আল্লাহর রহমত। এখানে দীর্ঘ 50-51 বছর আগে আল্লাহর কোরআনের একটা বাগান আল্লাহ পাক কবুল করেছেন। এ পর্যন্ত 20,160-65,000 মতো 160-65 মতো আল্লাহ পাক জিন্দা কোরআন তৈরি করছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এখন
ওই যে মহান রব্বুল আলামিন ঘোষণা করেছে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক বলে, আমার জমিনে একদল আছে, তারা আমি আল্লাহর নূরকে, নূর মানে আলো, নূর মানে কি? আলো। নূর মানে আলো, আমার নূরকে একদল মানুষ আছে, তারা ফুক দিয়ে নিভাইয়া দিতে চায়। কি দিয়া? কি দিয়া? ফুক দিয়া নিভাইয়া দিতে চায়। এরপরে আল্লাহ পাক বলে, কখনো সম্ভব নয়, তাদের চক্রান্ত আমি রব্বুল আলামিন নস্যাৎ করে দিব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ আল্লাহর কথা অনুযায়ী কিছু আবু জেহেল, কিছু আবু লাহাব মার্কা মুসলমান নামদারি আমাদের সমাজও এখনো আছে। আসেনি, আসেনি কথা বল, আছে। এখনো আছে। যেমন ক্লিয়ার কথা, একটা দল আমাদের সমাজও তৈরি আছে, এ মসজিদে মুসল্লি না হোক হত বাধা দেয়। এটার মতো জালেম কি আর কেউ হইতে পারে? নি লাদেন ভাই কথা কয় কি? ও ডাক্তার সাহেব কথা ঠিক আছে নি? আলম ভাই কথা ঠিক আছে নি? শত্রুতা আল্লাহ তো লোক হইতে পারে, মসজিদ লোক কোনো শত্রুতা হইতে পারে? এ মসজিদ নিয়ে দলাদলি। এরপরে আমি শুনতে পারলাম আরেকটা মসজিদ পাশে হবে। আমি আলহামদুলিল্লাহ বলছি। আমি বলছি যে যদি মহান রব্বুল আলামিন এটা করার 20 বছর পরে আরেকটা যদি এখানে কবুল করে, আর কিছু করার নাই। যদি এই আল্লাহর ঘর করার পরে কাবা শরীফের কোনা যদি এনে হইডায়, কারো বাবার কোনো ক্ষমতা নাই এটা হিরাইবার কথা, ঠিক কিনা বলেন? তবে একটা কথা মনে রাখবেন, হিংসার কোনো মসজিদ যেন না হয়। কিসের মসজিদ? হিংসার মসজিদ সম্পর্কে হাদিসে আসছে, নবীজি বলছে হিংসা মসজিদ, হিংসা করে মসজিদ করলে ওইখানে কোনো ইবাদত কবুল হবে না। নবীজি বলছে হিংসার মসজিদ কি করো? ভেঙে ফেলো। কি করো? ভেঙে ফেলো। আমি গুনাহগার, যখন শুনেছি আলহামদুলিল্লাহ পড়েছি, কোনো ব্যক্তি কারো বিরোধিতা সমালোচনার মধ্যে আমি নাই। কিন্তু এরপরও দেখা যায় ছাত্র একটা নিয়ে আসলে কয় এনে দিয়েন না, ছাত্রগুলো এলে এনে দিয়েন না। এই মাদ্রাসা খোলা গেছে 2 দিন আগে, গার্ডিয়ান যারা এই ছাত্রলে ঢুকতেছে তাদেরকে বিভিন্ন কথাবার্তা বলতেছে, বিভিন্ন কথাবার্তা, মানে যেটার কোনো হদিস নেই, কোনো রকমের কোনো সাক্ষী নেই, মুখী নেই, আন্দাজ উন্দাজা জিয়ান মনে করেন, মানে যেভাবে চায় এই মাদ্রাসা বন্ধ হয়ে যাক, মসজিদ বন্ধ হয়ে যাক। তো এই জন্য আপনারা আমার অতিথি যারা আসছেন, যারা স্থানীয় আছেন, সকলের প্রতি আমার একটাই অনুরোধ, যার যার অবস্থান থেকে চোখ কান খোলা রাখবেন। এই মসজিদ এবং মাদ্রাসা যদি টিকাতে হয়, শয়তানদের মোকাবিলা আমরা চ্যালেঞ্জ করতে হবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে খেয়াল রাখার তৌফিক দান করেন। আমিন। সবাই চোখ কান খোলা রাখবেন তো ইনশাআল্লাহ। এই মসজিদ বন্ধ হয়ে যাক আপনারা চাননি, মাদ্রাসা বন্ধ হয়ে যাক আপনারা চাননি। বিভিন্ন ষড়যন্ত্র চলছে। এই আপনারা মাদ্রাসা আমার আব্বা হুজুর রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠা করেছেন, মসজিদ আমি গুনাহগারের উসিলা প্রতিষ্ঠা হয়েছে। আমাদের বাপ ছেলের স্বপ্ন হলো এটা একটা ইসলামের একটা সেন্টার হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে, সকলে বলি আমিন। আমার আব্বার কলিজার টুকরাই যে আমার মামারা আসছেন, আমার বন্ধু বান্ধবরা আসছেন, আমার কাকা আসছেন, এভাবে ওই যে আমার লাদেন সাহেব সহ যারা এসেছেন, আজকে কয়েকটা কারণে দোয়ার আয়োজন। বলবো? এক নম্বর কারণ হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইকে কে গাও সো তো ঠারি না। আমার আব্বা হুজুরের খাদেম, আলহামদুলিল্লাহ বলেন। আর মিয়া ব্যয় তো ছাতা, ব্যয় ছাতা হয়েছে কাইল। আর এখানে আমার আব্বা হুজুরের 14 বছর উনি জুতা ঠিক করছে, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওনারে গোসল গা দোয়ানি এবং ওনার খাদেম ছিলেন তিনি। তো মহান রব্বুল আলামিন মাঝগান্দি কিছু হেমিয়ে দূর হয়ে গেছে, এখন আবার আল্লাহ পাকে প্রতিষ্ঠানের লগে আমাদের ফ্যামিলির লগে আল্লাহ পাক মিলাই দিছে। ওনার হায়াতের মধ্যে আল্লাহ যেন বরকত দান করে বলি আমিন। উনি যেন খেদমত করতে পারে এই মাদ্রাসা মসজিদের। সবচেয়ে বড় কথা হলো ওনার অবদান এখানে আছে, ওনার শ্রমগাম আছে, রক্ত আছে। এইভাবে যারা শ্রমগাম দিয়েছেন অনেকেই দুনিয়াতে নাই, আল্লাহ পাক সকলের কবর আযাব যেন মাফ করে বলি আমিন। তো সংক্ষেপে বলছি, রসুল বলেছে আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ, দোয়ার মাধ্যমে ভাগ্যের চাকা ঘুরে দিবেন কে? আল্লাহ। আর একটু জোরে কে? মহান আল্লাহ। তো আপনারা সবাই 1 নম্বরে দোয়া করবেন। দোয়াটা একটু ভাগ করে করবেন। বলে ভাগ কি? 1 নম্বরে আমি গুনাহগার, অসুস্থ আমার জন্য। 2 নম্বরে হলো আমার ভাই মাস্টার ফয়সাল, মাওলানা শামীম, তারপর কিনা হাফেজ ইয়াকুব, এরপরে আমার ছোট্ট সোনামণি, যাকে আমি অত্যন্ত, যার জন্য
আমার মায়া ছিল ছোট্ট বয়স থেকে আমার আব্বা 2 বছরের এতিম রেখে যাকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। আমার ছোট ভাই বিদেশ থেকে আসছে, আজকে এখানে আছে কিনা আমি জানি না, অন্য একটা কাজ ছিল, হয়তো ব্যস্ত আছে। এই সাকিবের জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমার একটা বোন আছে মাজুর, বোনটার জন্য দোয়া করবেন। বোনের ঘরে আবার একটা বাগনি হয়েছে মাজুর, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। কুদরতি খেলা কার কুদরতি খেলা? আল্লাহর কুদরতি খেলা। আমার বোনটার জন্য দোয়া করবেন, ভাগ্নির জন্য দোয়া করবেন। আমার প্রত্যেকটি ভাই যারা যেখানে ইসলামের খেদমতে নিয়োজিত আছে, আল্লাহ পাক সকলের সহি খেদমত যেন কবুল করে, বলি আমিন। আর বিশেষ করে হলো কইলাম যে বাগে বাগে দোয়া। আরেকটা বাগ আছে, আমার যিনি 10 মাস পেটে রাখছে, যে মা বাপ মরার পর থেকে আলহামদুলিল্লাহ কোথাও একটা নুনের জন্য কোনো দিকে যাওয়া লাগে নাই, আমারে আল্লাহ পাক উসিলা হিসাবে কবুল করছে। আমাকে আলহামদুলিল্লাহ দোয়া হবে ইনশাল্লাহ। বসেন বসেন, শুনেন, আমার মা গুড়ি পড়ি মাথা ফাটা আলাইছে, স্ট্রোক করছে 2 বার। এখন আমার মার হায়াতের মালিক কে? আমার মা আজকে সকালেও আমার ঘরে যে কাঁদা কাঁদছে, আল্লাহ যে দোয়া করছে, আরে বেটা তোরা কি করবি? যে মায়ের পেট থেকে আমি আসছি, আমার মা আমার দুধ খাওয়াইছে এবং গুমুত কাছাইছে, লালন পালন করছে, ওই মার ধারে কাছে তো তোরা যাইতে হারবি না কেউ? মায়ের তুলারা আসেনি? সন্তান যদি মাকে ভুলে, মায়ের সন্তান ভুলে না, ঠিক কিনা বলেন? বান্দা যদি আল্লাহ ভুলে, আল্লাহ বান্দা ভুলে না। আল্লাহ রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষেরা, 1000 বার মায়ে একটা সন্তানকে হেদান, আর আল্লাহর দরবারে একবার দোয়া করা তার চেয়ে বেশি কবুল। সুবহানাল্লাহ বলেন। মায়ে বদদোয়া দিলে সহজে আরশে আজিমে দেয় না, কিন্তু দোয়া করলে সাথে সাথে কবুল। সুবহানাল্লাহ বলেন। সে আমার দুঃখিনী মা, আজকে 21 বৎসর আমার আব্বা নাই। 1 জিলিম নুনের জন্য আল্লাহ কোনো দিকে নেওয়া লাগে না। হে শুধুমাত্র তখন কর্মীরা আমি আছিলাম। এখন দোয়া করবেন, আমরা 5 ভাই স্টাবলিশ, আলহামদুলিল্লাহ বলেন। এখনো আমার মায়ের কোনো খেদমতের ত্রুটি হতে পারে না। দোয়া করবেন আমার মা যেন সুস্থ হয়, আর শত্রুর শত্রুতামি, হিংসুকের হিংসা, নিন্দুকের নিন্দা, গীবতকারীর গীবত থেকে গোটা পরিবারকে আল্লাহ রব্বুল আলামিন যেন, এই মাদ্রাসা মসজিদকে আল্লাহ যেন কবুল করে, সকলে বলি আমিন।